হ্যালো। সো পহেলা বৈশাখ ছিল, সাথে তাসভির বার্থডে ছিল। সো সেজন্য আমরা রেডিও ছিলাম। এটা আমাদের একটা ট্রানজ্যাকশন ভিডিও ছিল, আমি এডিট করে দিছি। হ্যাঁ। সো এখানে আমরা সৈকত ভাইয়ারা আগে গিয়েছিলাম, আম্মুরা পরে আসছে, পরের গাড়িতে আসছে আম্মুর বড় ভাইয়ারা। তো এখানে বাপ্পাটা বলতেছে লিফটের মধ্যে তাদেরকে একটু স্ন্যাপ নিতে। তো আমি নিয়ে দিলাম তাদেরকে একটু স্ন্যাপ। আর এই হচ্ছে আমাদের মারিয়াম বুড়ি। সো আমরা এটা হচ্ছে মামিদের বাসার লিফট। আমরা এখানে এন্টার করলাম। এন্টার করার পরে ওখানে যেহেতু আমার ননদরা আছে, মামির সাথে কথা বলে ননদের সাথে একটু আটা দিলাম। আমরা সবাই একসাথে আটা দিয়ে তারপর ওয়েলকাম ড্রিঙ্কস আসলে আমরা খেলাম। খাওয়ার পরে এই যে আমার একটা স্বভাব, যেখানে আয়না দেবো সেখানে আমি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাবো। আমার পোলার সাথে থাকলে তো কথাই নেই। এরপরে হচ্ছে ডিলিশিয়াস লাঞ্চ। যে মামিদের বাসায় আমরা যেহেতু একটু ফুডি, মামিদের বাসায় যেতে বললে আমরা ফার্স্টে রাজি হয়ে যাই, কারণ খুব ভালো ভালো ইয়ামি ফুড পাওয়া যায়। মামিদের হাতের রান্না খুবই মজা হয়। সেখানে গরু ছিল, মুরগি ছিল, রোস্ট ছিল, প্লাস ঝোল ছিল, অনেক অনেক ছিল। তো এখানে মামা খাওয়া দাওয়ার পরে আমাদেরকে একটু এন্টারটেইন করতেছিল। মামা খুব ভালো কবিতা আবৃত্তি প্লাস গানের গলা খুব ভালো। সো আমার গান গেয়ে আমাদেরকে একটু এন্টারটেইন করলো। এখানে সব কিছু শেষে আমার পুচকুরা ঘুমাচ্ছিল। ঘুমানোর পরে আমি কিছুই করি না, বসে বসে মোবাইল গুতাইছি। এগুলো সব শেষ করে এখন হচ্ছে ডেজার্টের পালা। সো ডেজার্টের মধ্যে যে ইয়ামি ফুডগুলো ছিল সবগুলো মামি নিজের হাতে রান্না করছে। সবচেয়ে ভালো লাগছে এই লাড্ডুটা, এটা খুবই জোস ছিল। তারপরে এখানে সবাই ডেজার্ট আমরা সবাই ডেজার্টের জন্য আসছি। আমি খাইছিও, কিন্তু খাওয়ার স্ন্যাপগুলো সুবল নাই। তারপর এটা হচ্ছে ড্রয়িং রুম, যেখানে গরমে বড় আড্ডা দিচ্ছিল, আর আমরা এসির ভিতরে রুমের মধ্যে বসে বসে ফাইজলামি করতেছিলাম। ওকে, তারপর হচ্ছে কেক কাটিংয়ের পালা। মামা কেকটা কোথা থেকে আনছে জানি না, কেকটা এত টেস্টি ছিল। আমি অনেকগুলো কেক খাইছি। আমার মনে হয় সবচেয়ে বেশি আমিই খাইছিলাম। সেটা ভ্যানিলা চকলেট একটা মিক্সচার ছিল, বাট আমার কাছে খুব ভালো লাগছে। কেকটা কাটার পরে আর কি করবো, ওখানে থেকে কি হবে, চলে আসছি আমরা বাসায়। সেই যে আমি আমার পুচকু বাসায়।